মানুষ হাসপাতালে যায় বাঁচার আশায়, কিন্তু সেই হাসপাতাল থেকে যদি একজন অসহায় রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় তাহলে সেটাকে কি বলা যায়? ফেনীতে ঘটেছে ঠিক এমনই এক হৃদয় বিদারক ঘটনা। 17 দিন চিকিৎসাধীন থাকার পর এক মানসিক ভারসাম্যহীন মানুষকে হাসপাতাল থেকে বের করে রেল স্টেশন এলাকায় ফেলে আসার অভিযোগ উঠেছে হাসপাতালের ওয়ার্ডমাস্টার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। পরদিন সেই মানুষটিকে পাওয়া যায় মৃত অবস্থায়। যে হাসপাতাল তাকে সুস্থ করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালের মর্গেই ফিরে আসে তার নিথর দেহ। গত 4 মে অজ্ঞাত পরিচয়ে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। দীর্ঘ 17 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অভিযোগ উঠেছে হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী ও ওয়ার্ড মাস্টার মফিজউদ্দিন, নজরুল ইসলাম তাদের অধীনস্থ 2 পরিচ্ছন্নতা কর্মী আবু বক্কর ও জাকেরকে নির্দেশ দেন রোগীটিকে হাসপাতাল থেকে সরিয়ে ফেলতে। এরপর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় ফেলে আসেন তারা। তাদেরই স্বীকারোক্তিতে যার সত্যতা মেলে। ওয়ার্ড মাস্টার থাকে, 2টা ওয়ার্ড মাস্টার আছে। একটা হলো মফিজ, ওনারা গাড়িতে বক্করে উঠে দিচ্ছে, আমি গাড়ি ড্রাইভারের লগে রিসিভ হয়েছি। পরদিন বিকেলে পথচারীরা স্টেশন এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ওই হাসপাতালেরই মর্গে পাঠায়। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মোবাইল ফোনে একে অপরের উপর দায় চাপানোর চেষ্টা করেন তারা। আমি এলাম পুরান বিল্ডিং এ, আর আমার কলিগ মফিজ হয়ে ছিল নতুন বিল্ডিং এ দায়িত্ব, এই বিল্ডিং এ ঘটনাটা করছে। এই সম্বন্ধে আমি কিছুই জানি না, কতক্ষণে নিচে কতক্ষণে আনছে আমি কিছুই জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর দেখে অবশেষে শনাক্ত করা হয় সেই ব্যক্তিকে। তিনি ফেনী দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মান্নান। 1971 সালে জন্ম নেওয়া আব্দুল মান্নান জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন প্রবাসে। প্রবাস থেকে ফিরে গড়েছিলেন সংসার। স্থানীয়রা জানান, স্ত্রী তার সম্পদ বিক্রি করে চলে যাওয়ার পর মানসিক আঘাতে ভেঙে পড়েন তিনি। ধীরে ধীরে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। ভাই বোন থাকলেও কেউ নিয়মিত খোঁজ রাখেননি তার। স্থানীয় কিছু যুবক মানবিক কারণে দেখভাল করলেও দীর্ঘদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে ওঠা একটি মরদেহের ছবি জানিয়ে দেয় সব অপেক্ষার অবসান হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন প্রবাস কাটানোর পর এসে দেশে বিয়ে করেন। বিয়ে করার পর ওনার ওয়াইফ ওনার থেকে যা আত্মসম্পদ ছিল সবগুলা নিয়ে গেলেন। তারপর উনি হয়ে গেলেন, মানসিক ভারসাম্যহীন হয়ে গেলেন। হসপিটাল যেহেতু জনগণের ট্যাক্সে চলে, অবশ্যই তার চিকিৎসা পাওয়ার কথা। ওয়ার্ড বয় মনে হয় সম্ভবত উনি যে অবহেলিত করছে, এটা অবশ্যই ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিষয়টি অমানবিক স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের যদি কোনো কর্মী অথবা কর্মচারী যদি দায়ী থাকে, তাহলে সেটা অবশ্যই এটা ন্যাক্কারজনক ঘটনা হয়ে থাকবে। আমরা এই বিষয়টা জানার জন্যই আমরা একটা 3 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। আমরা আমাদের যদি কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী কোনোভাবে যদি এই ঘটনার সাথে যদি জড়িত থাকে, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে আমরা কঠোর প্রশাসনিক ব্যবস্থা আমরা গ্রহণ করব। সদর উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ময়না তদন্ত শেষে 23 মে বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে আব্দুল মান্নানকে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।